খড়দার শিক্ষা প্রতিষ্ঠান একাডেমিয়ার নতুন সংযোজন রিদম ফাউন্ডেশন। 19শে সেপ্টেম্বর একাডেমিয়ার কর্ণধার রাহুল দেবনাথের জন্মদিন উপলক্ষে রিদম ফাউন্ডেশনের সহযোগিতায় খড়দার নিভালয়ে মায়েদের প্রাক শারদীয়া উৎসবের বস্ত্র প্রদান, মেডিকেল চেক আপ, মাসের খাদ্য সামগ্রী, ওয়াটার পিউরিফায়ার প্রদান সহ জন্মদিনের কেক কাটা হয়। আজকের আমাদের সবচেয়ে আনন্দের একটা দিন। আমরা একাডেমিয়া প্রতিষ্ঠানের 10 বছর অতিক্রান্ত করে 11 বছরে পা দিয়েছি এবং 18 তারিখ আজকে সেপ্টেম্বর 2024-এ আমাদের অ্যাসোসিয়েটস যারা রহরা একাডেমিয়াতে যারা আমাদের অ্যাসোসিয়েটস আছে, মধুমিতা, সঙ্গীতা, পায়েল, রেশমি এখানে প্রেজেন্ট নেই, তার সাথে আরো যারা বৃহৎ অর্থে আমাদের অ্যালুমনি মেম্বার ডক্টর সিদ্ধার্থ পাল সহ সকলে কি হচ্ছে? কেক কাটাচ্ছে না, ঠিক আছে। এটা তো আমাদের আজকে ফাউন্ডেশনের শুভ সূচনা আর কি, তার জন্যই কেক কাটা। আমি ঠিক আছে। আজকে যে সংগঠনটা শুরু করলেন সেটা নিয়ে আপনি কি ভাবছেন? প্রথমেই বলি যে এই যে সংগঠনটা রিদম শুরু হয়েছে তার আগে হয়েছিল একাডেমিয়া, তার 10 বছর পূর্ণ সময়ে আমরা এখানে স্পেশালি এই একাডেমিয়ার যে কর্ণধার আমার ভাতৃ সমতুল্য রাহুল দেবনাথ স্যার, উনি শুধু পড়ান না, মানে শুধু সারা বছর শুধু পড়িয়ে পয়সা ইনকামই করেন না, কিন্তু তার সঙ্গে সমাজসেবামূলক বহু কাজ, বৃক্ষরোপণ থেকে শুরু করে পলিউশন কন্ট্রোল থেকে শুরু করে এবং চাইল্ডদের ক্ষেত্রে উনি ভীষণভাবে গুরুত্ব আরোপ করেছেন। এবং নারী শিক্ষা এবং তৎসহ আমরা যে নতুন উদ্যোগ নিতে চলেছি এই সময়ে, এই যে রিদম, এই যে আমার মায়েরা যারা কোনো কারণে তারা একা অনুভব করছেন বা যে কোনো কারণে হোক, তেনাদেরকে একটা আলো দেখাতে হবে, একটা পথ দেখাতে হবে, যাতে তেনারা না মনে করেন যে তেনারা নিজেরাই সমাজে একদমই একা, তাদের আর কেউ নেই। যদিও অনেক সময় হয়ে থাকে বিভিন্ন কারণে, বা হয়তো কোনো কারণে বাইরে আছেন, কিন্তু তেনারা যাতে কোনো রকমে কোনো অসুবিধার মধ্যে না পড়েন, সেই জন্য আমাদের উদ্দেশ্যই হবে তেনার দিকে একটা পথ দেখানো এবং তেনার দিকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনা। বিশেষ করে বয়স্ক যারা আছেন তেনাদের আমরা ভাববো যে তেনারা যাতে সুস্থভাবে থাকেন, সেটা আমরা দেখতে হবে। আর এখানে একাডেমিয়ার যিনি কর্ণধার রাহুল দেবনাথ, এনার সম্পর্কে বলার কিছুই নেই। দীর্ঘ 15-20 বছর যাবৎ ওনার সঙ্গে আমার আলাপ, এবং আমি প্রত্যেক দিন দেখি, সবচেয়ে বড় কথা ওনার যেটা ব্যবহার, মানে হাউ নাইস ইট ইজ বলা যায়, এটা ভাবাই যায় না যে ব্যবহারের জোরে কিন্তু অনেক কঠিন কাজকেও উনি সহজ করে তোলেন, সেটা আমি প্রত্যক্ষভাবে দেখে বলছি। আজকে এই যে রাহুল স্যার, মানে রাহুল দেবনাথ, উনি আজকে আপনাদের হাতে পুজোর নতুন জামা কাপড় তুলে দিল বা আরও কিছু খাদ্য কিছু দিল, কি বলবেন আজকে কেমন লাগছে? খুবই ভালো লাগছে। ও রাহুল দেবনাথ তো আমাদের নাতির মতনই, খুবই ভালো, খুব ভালো ভাই, আমাদের খুব ভালোই রাখে। 3 মাস ছাড় তো ভালোই রাখে। রাহুলও আমাদের খুব দেখতে গেলবারও দিয়েছিল, আমরা খুব আনন্দেই আছি। আমরা খুব আশা করেছিলাম যে এইবার আসবে নাকি ভাই, কে জানে, যাক ভাই পরশুদিন বলে গেছে, আমরা খুব আনন্দেই আছি। আশীর্বাদ করি ভাই অনেক বড় হোক, আর আমরা দিন এরকম ভালোই থাকি সবার আশীর্বাদে। হ্যাঁ, সবাই ভালো থাকবে। নাম পূর্ণিমা দেবনাথ।
একজন শিক্ষক রাহুল দেবনাথ, রাহুল স্যার, উনি আজকে সমাজসেবী কাজ করছেন বা বিভিন্ন যে মায়েরা, বৃদ্ধা মায়েরা, মায়ের পাশে দাঁড়িয়েছেন, তাদেরকে প্রতি পুজোতে বস্ত্র দিচ্ছেন, শাড়ি দিচ্ছেন বা আরও কিছু খাবার দাবার দিচ্ছেন, কি বলবেন এই নিয়ে? দেখুন, এটা তো আমাদের কর্তব্য। এই কর্তব্যকে নিয়ে বলার মতো আমার সত্যিই ধৃষ্টতা নেই। আমি শুধু এটা মনে করি যে মায়েদের, বাবাদের, বৃদ্ধদের, মানুষের যারা অসহায়, শব্দটা খুব নেগেটিভ ওয়ার্ড, আমি অসহায় বলতেই চাই না, কারণ তারা কেউ অসহায় নয়, কারণ আমরা সবাই তার সঙ্গে আছি। মায়েরা দেখছেন সেটা পরিস্থিতির সাপেক্ষে হয়তো কিছু সময় ভালো যায় না মানুষের, সেই হিসাবে একটু অসুবিধায় তারা আছেন, কিন্তু আমরা সকলে আছি। এবং আমি মনে করি যে কাজগুলো আমরা করছি এটা বিরাট কোনো কাজ নয়, এটা সমাজের প্রত্যেক স্তরের মানুষের যদি একজনের জন্যও করা সম্ভব হয় তাহলে তাই করা উচিত। তাই এটাতে বিশেষত্ব কিছু নেই, কিন্তু যেটা আছে সেটা হচ্ছে মানুষের মেলবন্ধন এবং শক্তি। যে মায়েরা কোথাও একটা সন্তানদেরকে জন্ম দিয়ে এটা যেন মায়েরা না বলে যান যে না আমার কোনো সন্তান আমাকে দেখে গেল না, এরকম নয়। এরকম বহু সন্ততি যারা আমার অ্যাসোসিয়েট, যারা আমাকে এই ভাবনা ভাবতে সাহায্য করেছে যে না তুমি করো, আমরা তোমার সাথে আছি, এই শক্তি তো সবচেয়ে বড় শক্তি। আমি মনে করি সেই শক্তির জোরেই আমরা রিদম ফাউন্ডেশন মানুষকে ছন্দে ফিরিয়ে আনার ইচ্ছা আমাদের একাডেমিয়ার পক্ষ থেকে। মানুষের কাছে উপহার নয়, এটা কর্তব্য, সামাজিক নৈতিকতা এবং দায়বদ্ধতা, সেটা আমরা মেনে চলব। মেডিকেল যে ফেসিলিটিগুলো হ্যাঁ, আমার সাথে আছেন আমাদের প্রতিষ্ঠানের প্যাডে দেওয়া, এইখানে আমাদের পুরো মেনশন করা এবং দোকান সহ যে আমরা যে ওয়াটার পিউরিফায়ারটা একটা সেট করার বিষয়, এটা আরও প্লাস ইউভি মায়েদের জন্য এখন সবচেয়ে জরুরি যে ওয়াটার পিউরিফায়ার, সেটা হচ্ছে, আমি কথা বলি তারা বলেন যে যেহেতু অনেক মায়েরা আছেন এবং ভবিষ্যতে আরও মায়েরা আসবেন, তো সেই জন্য এখানে আমাদের প্ল্যান্টটা ঠিকঠাক করে দিতে হবে। তাই আরও এবং ইউভি যে বর্তমান লেটেস্ট টেকনোলজির যে জল, সেই জলের ব্যবস্থা, কারণ ওই একই কথা, জলের আরেক নাম জীবন, তার সার্বিক দায়িত্ব এই নিভালয়ের মায়েদের জন্য পার্মানেন্টলি দায়িত্ব একাডেমিয়া প্রতিষ্ঠান নিচ্ছে এবং অ্যাসোসিয়েটস হিসাবে রিদম ফাউন্ডেশন, আমি আগেও বলেছি, আমরা সবাই সেই দায়িত্ব নিয়েছি। এটাই তার কন্ট্রাক্ট ফর্ম, আমার প্রতিষ্ঠানের প্যাডে এটা মেনশন। এবং ভবিষ্যতে আরেকটা বড় পরিকল্পনাও আছে, সেটা হচ্ছে ওপরে ছাদ বাগান তৈরি করে দেওয়া, যেখান থেকে মায়েরা সতেজ সবজি খাদ্য হিসাবে নিতে পারেন, আমরাও নিশ্চিত থাকতে পারি যে মায়েরা সঠিক খাওয়া দাওয়া করছেন, ভালো আছেন। ডাক্তারি সুবিধা আজকের হেলথ চেক আপ, আমার সঙ্গে জুড়ে আছে যে ডাক্তার, সেই ডাক্তার নিজে দায়িত্ব নিয়ে তার নিজস্ব প্যাডে তিনি মায়েদের চেক আপ করে ওষুধ যা লাগবে সেই ওষুধ তারা দেবেন। ওই একটাই কথা বললাম, বাসস্থান, খাদ্য সব দায়িত্বই চিন্ময় স্যার নিজেই নিয়েছেন, আমরা তার অ্যাসোসিয়েটস হিসাবে তার সঙ্গে আছি।